আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই মজার গল্প চ্যানেলে প্রতিদিন পাবেন নিত্য নতুন মজার মজার ঘটনাবলী। সুন্দর মজার গল্পগুলো উপভোগ করতে আমাদের মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো, এই গল্পটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন হত্যাকারী যুবকের বিচার। তখন অর্ধজাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইটা লোক একজন বালককে টেনে হিঁচড়ে নিয়ে আসলো। তখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার, তোমরা দুইজন এই বালকটাকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছো কেন? কি অন্যায় করেছে সে? তখন ওই দুইজন বলল যে, আমরা হলাম দুই ভাই। এই যে বালক, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। এই জন্য আমরা এই বালককে ধরে আপনার দরবারে হাজির করেছি, আমরা তার বিচার চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, সে তোমাদের পিতাকে হত্যা করেছে, কথাটা কি সত্য? তখন দুই ভাই বলতেছে যে, জি, আমাদের পিতাকে এই বালক হত্যা করেছে, কথাটি 100% সত্য। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে বললেন, হে বালক, এরা যা বলছে তুমি নাকি তাদের পিতাকে হত্যা করেছো, আসলেই কি সত্য? তখন সেই বালক বলল, জি বাদশা নামদার, খলিফাতুল মুসলিমিন, আমি তাদের পিতাকে হত্যা করেছি। তবে হত্যাটি আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, ঘটনাক্রমে একটা দুর্ঘটনায় পড়ে হয়ে গেছে। কিভাবে হয়েছে? দুর্ঘটনায় পড়ে হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে, ঘটনা কিভাবে ঘটলো তুমি বর্ণনা করো। তখন ওই বালক বলতে লাগলো, আমিরুল মুসলিমিন, আমার একটা উট ঘাস খাইতে খাইতে ওই লোকটার বাগানের মধ্যে ঢুকে পড়েছিল। তো ওই লোকটা একটা পাথর নিয়ে সজোরে আমার উটের চোখে মেরে দিয়েছে, যাতে করে আমার উটের একটা চোখ অন্ধ হয়ে গেছে। আর যখন এটা দেখে সাথে সাথে আমি সহ্য করতে পারিনি, আমি রাগান্বিত হয়ে গেছি। একটা পাথর নিয়ে তার বদলা স্বরূপ তাকে পাথর দিয়ে আঘাত করলাম, আর আমার এই পাথরটা গিয়ে ওই লোকটার মাথায় লাগলো। মাথায় লাগার সাথে সাথে লোকটা মারা গেছে। এভাবে দুর্ঘটনাক্রমে লোকটা আমার হাতেই মারা গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তাহলে তো তোমার হাতেই সে খুন হয়েছে। ওই দুই ভাইকে হযরত ওমর বললেন যে, আচ্ছা, তোমরা দুই ভাই কি এই বালকটাকে ক্ষমা করে দিতে পারো না? ক্ষমা করে দেওয়া যায় কিনা একটু দেখো, ভেবে দেখো। তখন ওই দুই ভাই বলল যে, না খলিফাতুল মুসলিমিন, আমরা তার মৃত্যু দণ্ড চাই। তিনি ওই বালককে জিজ্ঞাসা করলেন, হে বালক, যেহেতু তোমার হাতে খুন হয়েছে, তোমার তো মৃত্যুদণ্ড হবে, তাহলে তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তখন ওই বালক বলল, খলিফাতুল মুসলিমিন, আমার একটা শেষ ইচ্ছা হলো, আমার বাবা মারা গেছে, আমার একটা ছোট ভাই আছে, আমাদের এই দুই ভাইয়ের জন্য আমার বাবা আমার কাছে কিন্তু কিছু সম্পদ রেখে গিয়েছিলেন। এই সম্পদগুলো আমি একজনের কাছে গচ্ছিত রেখে দিয়েছি। তো আমি যেহেতু মৃত্যুবরণ করব, আমার যেহেতু মৃত্যুদণ্ড হয়ে যাবে, তো আমার ছোট ভাইটা একা হয়ে যাবে। তো আমাকে মাত্র 3 দিনের সময় দিন, আমি যেই সম্পদগুলো গচ্ছিত রেখে এসেছি ওই সম্পদগুলো নিয়ে আমার ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসব। তারপর আপনি আমাকে ফাঁসি দিয়েন, তারপর আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েন। কয়দিনের সময় চাইলেন? 3 দিনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে 3 দিনের জন্য চলে যাবা, তুমি আবার আমার দরবারে আসবা কিনা এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। হযরত ওমর বললেন, তোমার যদি যেতেই হয় তাহলে একজন জামিনকে আমার এখানে রেখে যেতে হবে। জামিন বুঝো? জামিন মানে হচ্ছে তুমি যাও, তোমার পরিবর্তে আরেকজন লোককে এখানে দিয়ে যাও। যদি তুমি না আসো তাহলে ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে। ওই যে বালকটা বলতেছে যে, এখানে যত মুসলিম ভাইরা আছেন, আমার সাহায্যে কেউ কি এগিয়ে আসবেন? আমার হয়ে একজন কি জামিন থাকবেন? আমি 3 দিনের মধ্যেই আবার ফিরে আসব, আপনাকে মুক্ত করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পরে নিব। তখন ওই দরবারে, রাজ দরবারে যারা ছিল কেউ কোনো কথা বলে না, সবাই মাথার নিচের দিকে করে রাখলো। কিন্তু দরবারের শেষ প্রান্ত থেকে একজনের হাত এভাবে উঠে গেল, সুবহানাল্লাহ। সেই লোকটার নাম কি জানো? তিনি একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম কি? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাত উঠালেন। তিনি হাত উঠিয়ে বললেন, বালক, আমি তোমার জন্য জামিন হয়ে গেলাম, তুমি 3 দিনের জন্য চলে যাও, আমি জামিন হিসেবে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, খলিফাতুল মুসলিমিন, আপনি তাকে 3 দিনের সুযোগ করে দিন, আমি জামিন হলাম। যদি সে না আসে তাহলে আমাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন। এভাবে সেই যুবক সেখান থেকে চলে গেল। প্রথম দিন চলে যায়, যুবক আসে না।
দ্বিতীয় দিন পার হয়ে গেল, যুবক আসে না। তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, হে আবু যার গিফারি, তুমি কিন্তু জামিন হয়েছো। আজকে মাগরিবের আগ পর্যন্ত যদি সেই বালক রাজদরবারে না আসে তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কত বড় পরীক্ষা, চিন্তা করে দেখছো? বিরাট পরীক্ষা না? একজন অন্যায় করেছে আর মৃত্যুদণ্ড হবে আর একজনের, তাও সে নিজের ইচ্ছায় জামিন হয়েছে। তখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজদরবারের দিকে ছুটলেন যে আজকে তো শেষ দিন, যুবক তো এখনো আসে নাই, তাহলে আমাকেই হয়তো ফাঁসির দড়ি গলায় পড়তে হবে। তিনি স্বইচ্ছায় রাজদরবারের দিকে রওনা দিলেন। হযরত আবু যার গিফারির সাথে আশেপাশে সমস্ত লোকজন তার সাথে সাথে হাঁটা দিলেন, রওনা দিলেন তারা দেখার জন্য যে দেখি আজকে কি বিচার হয় রাজদরবারে, কি অবাক একটা ঘটনা ঘটতে চলেছে। তখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে গিয়ে হাজির। সমস্ত জনতা, উৎসুক জনতা সবাইকে পথের দিকে তাকাচ্ছে আগ্রহের সাথে যে যুবক আসবে কি আসবে না, হয়তো আর আসবে না, এখন তো হযরত আবু যার গিফারির ফাঁসি হয়ে যাবে। সবাই আবু যার গিফারিকে ভালোবাসতো। রাজদরবারের সমস্ত নীরবতা ভেঙে দিয়ে পথ দিয়ে হেঁটে আসতেছে সেই যুবক আজানের একটু আগে, সুবহানাল্লাহ। সেই বালক মাগরিবের আজানের একটু আগে দেখা যাচ্ছে দৌড়াইতে দৌড়াইতে রাজদরবারের দিকে চলে আসতেছে। সবাই অবাক যে একটা মানুষ জানে যে আজকে তার জীবনের শেষ দিন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও সে কিভাবে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। তার জীবনের শেষ একটু পরে মৃত্যুদণ্ডের দিকে নিজেই দৌড়াইতে দৌড়াতে আসতেছে, এটা কিভাবে সম্ভব? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওই যে দুই ভাই, সেই দুই ভাইও সেখানে বসে আছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকটাকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি জানো যে আজকে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও তুমি কেন আসলে? তুমি তো পালাইতে পারতে। তখন সেই যুবক একটা উত্তর দিল যে খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলিম, এই রাজদরবারে সবার সামনে আমি কথা দিয়েছিলাম আপনাকে যে 3 দিনের ভিতরে আপনার সামনে আমি হাজির হব। আমি কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম। আজকে যদি আমি না আসতাম তাহলে আমি আমার ওয়াদা রাখতে পারতাম না। আজকে আমি না আসলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যেত। সুতরাং আমি চাই না কোনো মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যাক যে একজন মুসলিম ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আবু যার গিফারি, তুমি কেন তার জামিন হলে? কোনো একজনও তো তার জামিন হলো না, তুমি তার জামিন হলে কেন? তুমি জানো যে সে না আসলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপর তুমি জামিন হলে কেন? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমি জামিন হয়েছে এই জন্য যে আমি চাই না কোনো মানুষ ভাবুক, কোনো মানুষ এটা দেখুক যে একজন মুসলিম সাহায্য চেয়েছে কিন্তু তার সাহায্যের জন্য কোনো একজন মুসলিমও সামনে এগিয়ে আসে নাই। আমি এটা দেখলাম যে আমি যদি আজকে সাহায্যের জন্য এগিয়ে না আসি তাহলে মানুষ দেখবে যে একজন মুসলিমের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো একজন মুসলিমও সামনে এগিয়ে আসে না। আমি এটা চাইনি, এই জন্য আমি তার জামিন হয়েছি। তখন ওই দুই ভাই যারা বিচার নিয়ে এসেছিল, যারা মৃত্যুদণ্ড চায়, ওই দুই ভাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মুসলিম বালক ক্ষমা চেয়েছে আর আমরা তাকে ক্ষমা করলাম না, এটা আমরাও চাই না, আমরাও তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যুবকের মৃত্যুদণ্ড হলো? মৃত্যুদণ্ড হলো না।